সে ওই যে একদম মানে ওয়াশিং মেশিনে দিলে যেরকম সাফ সুতরা হয়ে যায়, ওয়াশিং মেশিন আওয়ামী লীগের মধ্যে ঢুকার সাথে সাথে এই ওয়াশিং মেশিন ঢুকাই দিল, ঢুকানোর সাথে সাথে সে পরিষ্কার হয়ে বেরোয় গেল। যারা এখন ক্ষমতায় আছে বা পদ পদবিতে আছে তাদেরকে যে যত আকাম করতেছে, এদের কাছে একটা তো মেসেজ যাচ্ছে। তো এই আজিজকে আপনার এই যে ভিসা রেস্ট্রিকশনের আয়তা পড়া আর বেনজির তার তার সম্পদ ক্রোক, এই দুটোর মধ্যে মেসেজটা কি ফালাইতে রাজি নয়। তারা কোনো অখুশি হয়, তারা কোনো মানে একটু বিলা হয় এমন কোনো কথাও বলতে রাজি না। তারা সাথে সাথে শোনার সাথে সাথে বলে দিছে যে এই এমপি কে মেরে ফেলছে বাংলাদেশের লোকরাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সালাউদ্দিন ভাই এতক্ষণ যে কথাগুলো বলছে এগুলো মানে পেক অফ লাইজ, মানে একদম মানে আগা গোড়া এ টু জেড একবার মিথ্যার ফুলঝুরি। কেন বললাম কথাটা? একদম টাটকা একটা উদাহরণ দেই। এই যে এমপি সাহেবকে যে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে এই মানে এরকম যে একটা লোকরে মানে বটি কাবাব করার জন্য যেভাবে আমার এটা দেখে বিভৎস অবস্থা, তাকে যেভাবে হত্যা করছে, তাকে যেভাবে কবাব করার জন্য মনে হচ্ছে যেন মাংস কাটছে, এটা আমি আজকে ইয়েতে দেখলাম। মানে এরকম নিষ্ঠুরতার মানে প্রমাণ বাংলাদেশে হইতে পারে এটা দেখলাম। এই যে এই লোকটার ইতিহাসটা কি, একটু ইতিহাসটা কি, এটা এই লোকটা ঠিক আছে, এই লোকটাকে এইভাবে মারা এমপি ছিলেন, 3 বার এমপি ছিলেন না, এই তো বলতেছে, আমাকে বলতে দেন। তিনবার এমপি, সো হোয়াট? আপনি কাকে এমপি বানাইলেন? মানে ওনারা এমপি বানাইছেন কাকে? আজকে দেখলাম একজন ওনাদের বলতেছে উনি খুব জনপ্রিয় লোক। মানে জনপ্রিয় লোক, রাজনৈতিক দল যারা নমিনেশন দেয় তাদের একটা দায় দায়িত্ব আছে। আপনি আপনার দ্বারা আপনি মানুষকে শিক্ষা দিবেন, আপনি জাতির গার্ডিয়ান। রাজনৈতিক দলগুলো হচ্ছে জাতির গার্ডিয়ান, জাতির শিক্ষক, তাদের কাছ থেকে শিখবে। এখন কি শিখতে? আপনি এমন একটা লোকরে নমিনেশন দিলেন এবং আপনি বললেন যে ঠিক আছে হাত পা বাঁধে দিলাম, এবার তুমি সাঁতার কাটো। মানুষকে কোনো অপশন দিচ্ছেন না আপনি। তিনবার তার এটা ক্রাইটেরিয়া। জনপ্রিয়তা, আপনার প্রচুর টাকা আছে, টাকা ছিটতেছে, সে করবে। সবচেয়ে বড় কথা সেটা না, কথা হচ্ছে যে উনি সোনা চোরাচালানের সাথে জড়িত। সত্য মিথ্যা আমি জানি না, উনি ঠিকই বলছে যে প্রমাণিত হইলে সে নিয়ে হবে। কিন্তু যতগুলো অভিযোগ তার বিরুদ্ধে, সে ইন্টারপোলের সে ফিজিটিভ মানে ফেরারি, ইন্টারপোলের ভাই, বাংলাদেশের ইয়ে না, ইন্টারপোলের ফিজিটিভ। সেমন একটা লোকরে আপনারা নমিনেশন দিলেন এবং আপনার দলে ঢুকার সাথে সাথে সে ওই যে একদম মানে ওয়াশিং মেশিনে দিলে যেরকম সাফ সুতরা হয়ে যায়, ওয়াশিং মেশিন আওয়ামী লীগের মধ্যে ঢুকার সাথে সাথে এই ওয়াশিং মেশিন ঢুকাই দিল, ঢুকানোর সাথে সাথে সে পরিষ্কার হয়ে বেরোয় গেছে। মানে তার আগে যত অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সে দুর্নীতিবাদ, সে সোনা চোরা কারবার, সে সন্ত্রাস, সে আপনার ওই যে ওই অঞ্চলের যে টেরোরিস্ট, সব এগুলো ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। তো এগুলো আইন কোথায়? আইন তার জন্য কি কোথায়? আপনি যে বললেন যে এই সরকারের আমলে আইন তার নিজস্ব গতিতে চলছে এবং আইন সুর করে আইন আপনার জন্য একরকম, নিরীহ মানুষের জন্য একরকম, আপনার জন্য একরকম, বিএনপির জন্য আরেক রকম, আপনার জন্য একরকম, বিরোধী দল যারা করে তাদের জন্য একরকম। এসব কথা বলার মানুষ কেন হাসান? আমি আশ্চর্য হয়ে যাই। আপনারা এগুলো যদি বলেন যেটা আমরা এটা করব, আমরা এটা করতেছি, তোমরা পাইলে ঠেকাও, সেটা একটা পৌরসত্ব আছে, সহ্যবীর্য আছে। কিন্তু এটা কি ধরনের কথা যে মানে আপনারা কাপুরুষের মতো কথা বলতেছেন? কাপুরুষের মতো কথা দরকার নেই, মানুষ বুঝে এগুলো। এখন এই যেটা বললেন আমাদের মন্ত্রী মহোদয়, যেটা বললেন যে কি করবে, তাদেরকে রেহাই দিবে না, রেহাই দিবে না। ওনাদের তো খবর আছে। তো খবর কি আছে জানেন? খবরটা হচ্ছে এরকম যে যদি এই কথাটা মানে না বলে রেহাই দিবেন না। এক কথা, প্রথম কথা হচ্ছে যে এই আপনি দেশ বিদেশে মানুষকে তো একটা বুঝ দিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে এদেরকে রেহাই না দিলে ওনার এই যে যারা এখন ইনকামবেন্ট আছে,
যারা এখন ক্ষমতায় আছে বা পদবিতে আছে তাদেরকে যে যত আকাম করতেছে এদের কাছে একটা মেসেজ যাচ্ছে। তো এই আজিজকে আপনার এই যে ভিসা রেস্ট্রিকশনের আওতা পড়া আর বেনজির তার সম্পদ ক্রোক, এই দুটোর মধ্যে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে এখন যারা ইনকামবেন্ট আছে এরা তো ভয়ের মধ্যে আছে, যা আমরা যদি কিছু করি আগামী দিনে সরকার আমরাও কইব যে তোমাদের ব্যাপারে আমরা কিছু জানি না। এই সরকার তো আপনার যখন পার পাই যাবে তখন কিন্তু আমরা চিনি না তোমারে, এমনিতে এরকমই আমরা তোমাকে চিনি না। তো সেটা দুই দিক থেকে তার বিপদ আছে। এই বিপদ কাটানোর জন্য এভাবে এই কথাগুলো বলতেছে এবং মানুষকে ধোঁকা দিচ্ছে। এখন আপনি কি করবেন? এটা এই যে এমপি যিনি মারা গেলেন ওনার ব্যাপারে একটা লোক মারা গেছে, টুকরা টুকরা হইলো, তার ব্যাপারে একটা বিদেশে একটা সে টুকরা টুকরা হইলো। আমি এখন মানে ধরে নিতে চাচ্ছি যে আমার দেশের একজন এমপি, সে কেন সরকার সাথে সাথে বলতে পারতেছে না ইন্ডিয়া সরকারকে যে আমি এটার তোমার দেশে মারা গেছে দায় দায়িত্ব তোমাকে নিতে হবে? এত তড়িঘড়ি করে কেন বলতে হচ্ছে সরকারকে যে তাকে আমার দেশের লোকেরা মারি গেলাইছে? মানে এত পীড়িত কেন? মানে আমি বুঝছি ঠিক আছে, আমি সবকিছুই ঠিক আছে, মানে এত ভাবে মানে মানুষকে জি সেই দেশের কেউ জড়িত আছে কিনা সেটা আপনার বাড়িতে আমি গেছি, আপনি একটু দায় দায়িত্ব থাকবে না? আমি ধরেন অপরাধী গেছি, কোনো অসুবিধা নাই, অপরাধী ঠিক আছে, কিন্তু আমাকে তো মারি ফেলতে পারেন না, এবং মারি ফেললে আপনার দায় দায়িত্ব নিতে হবে। এই সরকার তাদেরকে এই জাতীয় বিন্দু মাত্র কোনো দায়বদ্ধতার মধ্যে ফালাইতে রাজি নয়। তারা কোনো অখুশি হয়, তারা কোনো মানে একটু বিলা হয় এমন কোনো কথাও বলতে রাজি না। তারা সাথে সাথে শোনার সাথে সাথে বলে দিছে যে এই এমপি কে মেরে ফেলছে বাংলাদেশের লোকরাই, যাতে করে তারা খুশি থাকে। তো এ হচ্ছে গিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমাদের দেশের মানসিকতা। এখন আপনি যে এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি সরকারের এই বিষয়টা কতটা ইয়ে করেন যে তাদেরকে বাঁচাতে যাবে না সরকার? আমাদের আজকের যে বিষয় এবং আজিজ কাউকেই বাঁচাবে না যদি দোষী হয়ে থাকে। এটা তো ভালো কথা, এটা তো শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু ওনারা তো এটার সাথে নাই, ওনারা এটার সাথে নাই। কারণ অতীত তাই বলে, ওনারা ওনাদের দলের লোক হইলে তার জন্য 7 খুন মাপ। ওনারা এই যে তাদেরকে যারা সার্ভ করছে তাদের জন্য তারা যা যা রিস্ক নেওয়ার সবই নিবে, কিন্তু এখন কেন নিবে না? এখন এটা দিয়ে দুইটা জিনিস পার হচ্ছে। একটা হচ্ছে তাদেরকে দিয়ে যা সার্ভিস নেওয়ার নিয়ে ফেলছে, এখন আর কিছু করার নেই, এখন তারা কিছু করতেও পারবে না। কিন্তু একটা আই ওয়াশ তো করতে হবে, মানুষকে তো চোখে ধুলে দিতে হবে, মানুষকে তো বুঝাতে হবে, সে বুঝানোর জন্য এই কাজটা করছে। ধন্যবাদ।